হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা তৈরি করব ফুলকপির পাকোড়া। এটা খুব দ্রুত এবং সহজে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম মুচমুচে তৈরি হয়। খুবই অসাধারণ টেস্ট হয় এটা। এটা ভাতের সাথে, তাছাড়া এমনিতেও টিফিন হিসেবে শীতের বিকেলে খাওয়া যেতে পারে। আমি এখানে ফুলকপিগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন, ছোট বড়। মাঝারি সাইজ বা ছোট সাইজের করলেই সুন্দর লাগে। আমি এগুলো একটু ঝোলে ভাপিয়ে নেব। বেশি সিদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে জাস্ট 70% সিদ্ধ করে নেব। এর মাঝখানে আমরা বেটারটা তৈরি করে নেব। চলুন শুরু করি। আমি এখানে মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমার এটা একটা কাপের মতো আছে, আমি ওটা দিয়ে মেপে 1 কাপ নিলাম। তারপর আমি এখানে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং ওই কাপেরই 1/3 আমি সুজি দিলাম। আমি এখানে চিনিও দিব এবং একটু কালো জিরা দিব। কালো জিরা দিলে টেস্টটা অসাধারণ আসে। তারপর আমরা সবগুলো একত্রে মিশিয়ে জল দিয়ে এরকম একটা স্মুথ বেটার তৈরি করে নেব। আমি একদমই সাথে সাথে খেয়ে নেব এবং ঘরোয়াভাবে তৈরি করছি, সেজন্য আমি এখানে বেকিং পাউডার ইউজ করলাম না। আপনারা চাইলে এখানে একটু বেকিং পাউডারও দিতে পারেন। বেটারটা আমি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঘনত্বটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাতে কোনো লাম্পস না থাকে এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা। তারপর চলে যাব আমরা ভাজার প্রসেসে। কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি একটা করে ফুলকপি নিয়ে বেটারে চুবিয়ে তারপর আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এরকম সবগুলো দিয়ে এক পিঠ যখন একটু লালচে হয়ে আসবে, তারপর আমরা এগুলো অন্য পিঠ উল্টিয়ে সব দিকে প্রপারলি লালচে কালার করে ভেজে নেব। আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমরা আঁচটা একটু লো মিডিয়াম রাখবো যাতে মুচমুচে ভাবটা আসে। তারপর সব দিক ভাজা হয়ে গেলে আমরা এগুলো তুলে নিব। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এমনিতেই শুধু শুধু খেতে ভীষণ মজাদার, সবাই পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।